আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট ভাপা পিঠাটা তৈরি করি। এই তো আমি নারকেল করে নিছি, সেটা তো দেখতেই পেলেন। তারপর হচ্ছে আমি এখন লবণ দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নিতেছি। আর আমি এক হাতে ভিডিও করতেছি, অন্য হাতে কাজটা করতেছি, সেজন্য একটু সমস্যা হচ্ছে। এই যে আমি পানি দিয়ে দিছি। আমি কিন্তু বেশি পানি দিয়ে করতেছি না, অল্প একটু একটু করে পানি দিয়ে করতেছি। দেখেন, আপনাদের সুবিধার্থে আমি আজকে পুরোটা শেয়ার করতেছি, কারণ যারা নতুন গৃহিণী তাদের জন্য অনেক উপকার হবে। আর অনেকে আছে খুব ভালো পারে ভাপা পিঠাটা বানাতে, আবার অনেকে আছে পুরান হলো ভাপা পিঠাটা হয় না ঠিক মতো। সো আমার পানিটা ভালো করে চালের গুঁড়ির সাথে মিশানো কমপ্লিট। দেখেন, যখন এভাবে মুট করতে পারবেন তখনই বুঝবেন যে আপনার চালের গুঁড়িটা মাখা কমপ্লিট। এখন চেলে নিবেন। এই যে আমার আম্মু চেলে নিতেছে, আমাকে দেখাইতেছে। আসলে বলতে গেলে আমিও তেমনভাবে ভাপা পিঠা বানাইতে পারি না, বানানো হয় না। সো কেউ যদি বলে দেয় তখন একটু একটু পারি আর কি। এই যে চালা কমপ্লিট। এখন আমি আপনাদেরকে দেখাইতেছি যে একদম পুরো চিকন চিকন হয়ে পড়ছে। দেন হচ্ছে পিঠা বানাতে চলে গেছে। এই যে আমার আম্মু পিঠা বানাইতেছে। আমার আম্মুর হাতের পিঠা এত পরিমাণে টেস্ট হয়, এত পরিমাণে কি বলবো, আমার কাছে খুব ভালো লাগে। সেজন্য আমি যখনই বাবা বাড়িতে যাই তখনই আমার আম্মুকে বলি, কষ্ট হলেও বলি যে আম্মু পিঠা বানানোর কথা আর কি, যে আম্মু পিঠা বানাও। এই যে আমি বলার পরেই আমার আম্মু পিঠাগুলা বানাইতেছে, আর একদম সকাল সকাল বানাইতেছে। নারকেল অ্যান্ড গুড় দুটোই একদম খুব বেশি করে দেয়, দুটোর কম্বিনেশনে খুব খুব ভালো লাগে খেতে। এই তো আবারও উপরে পলক দিয়ে দিল। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এভাবে পিঠাটা সাজাইতে পারেন। আমার আম্মু এভাবে সাজায়, আপনারা চাইলে অন্যরকমভাবে যেভাবে আপনাদের সুবিধা ওইভাবে সাজাইতে পারেন গুড় আর নারকেল দিয়ে। আর আমরা একটু বেশ পরিমাণে নারকেল দিয়ে খেতে পছন্দ করি, সেজন্যই আমার আম্মু একটু বেশি পরিমাণে নারকেলটা দেয়, আর সাথে গুড়টাও একটু বেশি দেয়। কিন্তু অনেক বেশি নারকেল দিলে কিন্তু আবার ভেঙে যাওয়ার চান্স থাকে। একদম পারফেক্ট ওয়েতে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখবেন এভাবে বানালে আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে, কোনো রকমই সমস্যা হবে না। এই যে পিঠাটা শেপ দেওয়া কমপ্লিট। গ্রামের বাড়িতে এভাবে পিঠাটা বানানো হয়, সেজন্য আপনাদের সাথে এভাবে শেয়ার করতেছি। এই যে পিঠাটা দিয়ে দিছে। আপনারা চাইলে বড় চালনিতে দুটো করে দিতে পারেন, তিনটা করেও দিতে পারেন, অথবা রাইস কুকারের যদি কোনো চালনিটা থাকে তাহলে ওটা দিয়েও অনেকগুলো পিঠা বানাতে পারবেন। এই যে আমার আম্মুর পিঠাগুলো বানানো কমপ্লিট। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন দেখে তো আবারও ইচ্ছা হচ্ছে খাওয়ার জন্য। মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে পিঠেগুলো। আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। এই যে এই পিঠাটা আমি ভেঙে দেখাইতেছি, একদম পুরো সফট, ভিতরে নারকেলটা আর গুড় দেখেন কি সুন্দরভাবে। নারকেলটা অবশ্য বোঝা যাচ্ছে না, বাট গুড়টা কিন্তু বোঝা যাচ্ছে। দেখেন খুব সুন্দর হয়েছে, আর একদম ধোয়া উঠতেছে। গরম গরম পিঠা আমি একটু খেয়ে টেস্ট করতেছি। দেন হচ্ছে চলে গেলাম
বিকালে আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই মিলে বসলাম চা বিস্কিট খাওয়ার জন্য। আমিও খাচ্ছি, সবাই মিলে খাচ্ছি আমরা। সবাই মিলে চা বিস্কিট খাওয়ার মজাই আলাদা। একদম সবাই মিলে খাচ্ছি, ঘরের যারা যারা সদস্য আছে সবাই মিলে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর সবাই মিলে যখন চা খাই তখন খুবই ভালো লাগে একা একা খাওয়ার থেকে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন বা দেখছেন না, সবাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আর আমার ভিডিওটা বেশি ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আমার ভাই সিঙ্গারা নিয়ে আসছে, তো আমরা সবাই মিলে এখন সিঙ্গারা খাচ্ছি। এই যে দেখেন সিঙ্গারা খাচ্ছি। আমি একটু টেস্ট করতেছি কেমন হয়েছে খেয়ে। আমরা সবাই মিলে খাচ্ছি। আসলে পরিবারের সবাই মিলে খাবার দাবার খাওয়ার মজাই আলাদা, অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায় একা একা খাওয়ার থেকে। আর আমাদের একটা দাওয়াত ছিল, তো আমার হাজব্যান্ড চলে আসছে, আমরা সবাই মিলে যাব, সেজন্য সাথে আমাদের জন্য স্পেশাল স্পেশাল খাবার নিয়ে আসছে। এগুলো আমার কাছে খুব ভালো লাগে, শুধু আমার কাছে না সবার কাছেই খুবই ভালো লাগে। শনপাপড়ির থেকে এই শনপাপড়িটা আমার কাছে খুব ভালো লাগে, এটা মালাই। আর আমার মনে হচ্ছে এটা তেলে বা ঘিয়ে ভাজা ছিল। এই যে সাথে কিছু চেরি ফল দিয়ে দিছে ছোট ছোট করে। এই তো এখানে লেখাই আছে ক্ষীর মালাই। মানে এবারে যে আমার কাছে এটা থেকে ওইটা বেশি ভালো লাগছে। এটাও টেস্ট, এটাও আমার কাছে খুব ভালো লাগে, দেখে ইচ্ছে হতেছে আবার খাই। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো খাবার দাবার কমপ্লিট করে তারপর চলে যাব। আর আমাদের এখানে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হয়েছে, জানি না কার ওখানে কেমন, হঠাৎ করে। আর এখন আমরা রাত্রেবেলা চলে গেলাম দাওয়াত খেতে। আর আমাদের দাওয়াতটা ছিল হচ্ছে দুপুরে, বাট আমাদের সময়টা ম্যানেজ করতে পারতেছিলাম না, সেজন্যই রাত্রে যাওয়া। এই তো আমাদের জন্য অনেক আয়োজন করছে ওনারা। এই তো অনেক খাবার দিছে, একের পর এক খাবার আনতেছে। আর এখানে আমার একটা আনার খুব ভালো লাগছে, এটা একদম খয়েরি। আপনারা জানি না কতটুকু বুঝতে পারতেছেন। এই তো একজন মেহমান গেলে যা দেয় তাই দিছে, অনেক খাবার দিছে। দেন হচ্ছে আমরা এখন খাবার খেতে বসে গেছি। এই তো সবাই বসছে একের পর এক। সো আমার আগে ভিডিও করতে মনে ছিল না, পরে ভিডিও করতেছি। এই তো আমার আম্মু তো আর উল্টাপাল্টা খাবার খেতে পারে না, সেজন্য জাস্ট একটা ডিম আর সাদা ভাত নিছে। আর মেবি হবে এক পিস মাছ নিছে। এখানে দেশি মুরগি ছিল, গরু মাংস ছিল, রোস্ট, ডিম, দেন মাছ। এই তো এগুলা ছিল। এখন আমি খাবার খাওয়া স্টার্ট করে দিছি। আর আমরা কিন্তু একটা ওয়াজ মাহফিল যেটাই বলেন সেই প্রোগ্রামে যাওয়া হয়েছে। এই তো খাবার খেতে খেতে দেন হচ্ছে এখন খাবার খাওয়া কমপ্লিট। মিষ্টি আর 7 আপ নিয়ে আসছে।
আমাদের মোটামুটি 7 আপ খাওয়া কমপ্লিট, মিষ্টিটা কেউই খাই নাই। আসার সময় ফুচকা নিয়ে আসছিলাম, কারণ আমাদের তো আবার অনেকেরই এমনটা হয় যে ফুচকা না খেলে দেখার পরে না খেলে আর ভালো লাগে না, তেমন আমাদেরটাও। আর এটা একটা ফুচকা বানাইতেছে আমার হাজব্যান্ড আমার বোনের জন্য স্পেশাল। দেখেন সবগুলো তেঁতুলের বিচি একসাথে ফুচকার মধ্যে ঢুকাই নিছে, যা ধরতেছে সবগুলো ঢুকাইতেছে। আর এখানে আমরা সবাই খাচ্ছি, মোটামুটি ভালোই ছিল, ভালো মতনই খাইছি তৃপ্তি সহকারে। এই তো এখন একটু ভর্তা ঢুকিয়ে নিতেছে। আমার কাছে ফুচকা খেতে খুব ভালো লাগে, জানি না কেন, সবার এমন হয় কিনা সেটাও জানি না। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।